अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সব কিছু আমার জন্য হচ্ছে শান্ত। না আমি তো শ্বশুর বাড়ি আসতাম, না পিসি এত ঝগড়া করত, আর না শম্ভুর এভাবে অ্যাক্সিডেন্ট হতো। দিদি, এতে কিন্তু তোর কোনো দোষ নেই। তুই কেন নিজেকে দোষী ভাবছিস? দেখে নিস সবকিছু ঠিক হয়ে যাবে। দাদু কত খুশি হয়েছিল যে দাদুর দায়িত্ব সম্পূর্ণ হয়েছে, তার মাঙ্গলিক নাতনির জন্য মাঙ্গলিক ছেলে পেয়েছিল বলে। দাদুর খুশিতেই আমি খুশি ছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়তো এটা ছিলই না। তুই চিন্তা করিস না দিদি, আমি কথা বলবো মালিকের সাথে, সবকিছু ঠিক হয়ে যাবে। শান্তু, কাকিমা, এটা কি করছেন আপনি? তোমার সামনে এক মা আঁচল পেতে ভিক্ষে চাইছে। এ বিয়ে হবে না মা। এটা আপনি কি বলছেন কাকিমা? একটু আগে তুমি শম্ভুর জন্য প্রার্থনা করছিলে না? আমি শম্ভুর জন্য তোমার কাছে প্রার্থনা করছি। শম্ভুর কোনো অধিকার নেই যে এত বছর ধরে যে বাড়িতে কাজ করেছে সেই মালিকের পাশে ভাইরা ভাই হয়ে দাঁড়ায়। মা গো, যদি শম্ভুর বিয়ে খেমির সঙ্গে হয় তাহলে মালিক হয়তো রাগ করবেন। তার উপরে আমরা হলাম গরিব মানুষ, বড় লোকদের রাগ সামলাতে পারবো না। কেউ রাগ করবে না, মালিক বুঝে শুনেই হ্যাঁ বলেছেন নিশ্চয়ই। কিন্তু দিদির কথা শুনে মনে হচ্ছে কিন্তু মালিক এ বিষয়ে কিছু জানেই না। আমার দাদু মিথ্যে কথা বলেন না, উনি নিজে মালিকের সাথে কথা বলেছেন। মালিক যদি এই সম্পর্কের জন্য হ্যাঁ না বলতেন তাহলে দাদু কিছুতেই এ বিষয়ে এগোতেন না। এই বিয়ে নিয়ে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে, আমি নিজে কথা বলবো মালিকের সাথে। মালিক কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু তার আগে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি উনি হ্যাঁ বলে থাকেন আর আপনারা ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে যান তাহলে মালিক খুব রেগে যাবেন। শম্ভু দাদা আর আপনাদের তার জন্য কিন্তু শাস্তিও পেতে হতে পারে। এ বিষয়ে আমি আপনাদের কথা দিচ্ছি। কে জানে কোথায় যে রেখে দিলাম। আমার চোখ ভুল দেখতে পারে না। ও তরুলতা মাহিয়া বংশেই ছিল। বয়স বেড়ে গেছে তো কি হয়েছে, আমার সব মনে আছে। জানি না বয়স বেড়ে গেলে কেন যে স্মৃতিশক্তি কমে যায়। আরে কোথায় যে রাখলাম, আরে মনে কর ঝুমকি, মনে কর কোথায় রেখে দিলি।
এই তো পেয়ে গেছি। এটাই তো খুঁজছিলাম আমি। আমি যাকে দেখেছিলাম ও তরুলতা মাহিয়া বংশী ছিল, সুভদ্রার ননদ। কিন্তু এখনো থাকে কোথায় আর কি করে? এর খোঁজ তো আমাকে নিতেই হবে। অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি, অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি। অনেক দিন পর আজ আমি সুযোগ পেয়েছি। এই এবার অনেক হয়েছে। টিভি কেন বন্ধ করে দিলেন? আমি টিভি দেখবো। আচ্ছা, তোর ওই বুড়ো দাদুর বাড়িতে কি টিভি আছে না যে সকাল সন্ধে বসে বসে টিভি দেখছিস? তাহলে এখানে কেন টিভি দেখছিস? কারণ এখানে টিভি আছে। আমার সামনে আবার কথা বলছিস? আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তার জন্য আপনার সামনেই তো বলবো। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। চল ওঠ ওঠ ওঠ। আমার হাত ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন। পিসিমা, পিসিমা, আমার হাত ছেড়ে দিন। পিসিমা, আমার লাগছে। পিসিমা, চল। থেকে যে তুলে এনেছে 3 থেকে কেজি। বাজারে তো সব জিনিসই একটার সাথে একটা ফ্রি দেয়, আর এখানে আবার একটার সাথে দুটো ফ্রি। আমার লাগছে। পিসি, আমার লাগছে। এ মিনা কুমারী, তোর নয়, আমার নিজের লাগছে। চল। তরু পিসি, এটা কি করছো তুমি? ওকে এইভাবে টানছো কেন? আমি তো এইদিন দাদা একটু টিভি দেখছিলাম। আর পিসিমা, আবার নালিশ করা হচ্ছে। দেখো পিসি, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি ভিতরে যাও। জিতেন, তুই কার সাথে কথা বলছিস? আমার সাথে? হ্যাঁ পিসি, আমি তোমাকেই বলছি এই কথাটা। যে ব্যবহার তুমি মঙ্গির সঙ্গে করেছো, তারপর আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। তুমি প্লিজ ভিতরে যাও। তোর জন্য কি না আমার ছেলে আমার সাথে এভাবে কথা বলছে। দেবো একটা। অনেক হয়েছে পিসি, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি ভিতরে যাও প্লিজ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।